আরে ওয়াশিং প কারে কসে বুস্ট করে দেবে। এই গার মেরেছে, সাপড়ি মস্তান চলে এসে। কি ব্যাপার? এই তুই কিটা কথা কব তোর বসের সাথে, তুই সর। এই ও আমার দোস্ত ছাড়। হ্যাঁ কেমন আছো? তুই রে সাবলা তলের মস্তান, তুই তো সাবলা তলে সারা জীবন থেকে গেলি। দেখ আমার দ্বারা কিছু করতে পারিস কিনা। কি কাজ কাম নিয়ে আইসাও? হ্যাঁ কাজ নিয়ে আইছি। আরে তুই যাই ঠান্ডা মান্ডা নিয়ে আয়। আচ্ছা বস। আর বন্ধু তুমি বসো। হ্যাঁ বসবো তো। কি খবর তোর? কাজ মাছ আসছে তো? কাজ কাম নেই বলেই তো তোমার স্মরণ করেছি। আচ্ছা ঠিক আছে, স্মরণ করেছিস ভালো কথা। এখন আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বন্ধু? আমার ওই বকুলতলা চেয়ারম্যান আছে না? হ্যাঁ চেয়ারম্যানের তো চিনি। এই না একটু পানি খাই গলা ঠান্ডা করো। এবার কও। ওই যে বকুলতলা যে চেয়ারম্যান আছে না, আর ওই বকুলতলা ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার হ্যাঁ সাদিয়ান, হ্যাঁ সাদিমাম। আর ওই চেয়ারম্যানের 2 জায়গা আছে না? ওরা দুটো তো বি ক্লাস। হ্যাঁ ওই 2 জায়গা গড়ে এই 3 খাইয়ে দিতে হবে, টাকা 20 লাখ। বিষয়টা বড় ভাই জানাতে আসছে। যাই, আল্লাহ জানে কি দেখি প্ল্যান সাজাইছে এরা। বস এমনিতে ওই চেয়ারম্যানের 2 ছেলের পর আমার রাগ আছে। আমি মৃত্যু বসিলাম, ওরা আমার পিছন তেলাতে মেরে ফেলাই দিল। আপনি হুকুম দেন, আমি এখনই ফেলাই দিই। ঠিক আছে একটু ওয়েট কর, ফেলাই তো দেবই। আর 10 দিন আবার তালি মিটা। আরে আল্লাহ, এই লুঙ্গি বড়া কি টাকা? টাকা আরে বন্ধু দেও তালি। আরে তুই টাকাগুলো সাইডে নিয়ে যা রাখ। উস্তাদ সাইডি চলে, টাকা পয়সার লেনদেন বোঝেন তো। এই কিরাম দিলাম? বস ভালোই তো সেটা দিছেন। তাহলে চেয়ারম্যানের ওই 2 ছেলেরে খাই দিতে হবে। ভাই আমি বাপের সামসার দেখলাম সাপড়ি মস্তানের সাথে কথা কথি আর টাকা পয়সার লেনদেন করতেছে। ও রোকেনি টাকা পয়সার লেনদেন করতেছে, শিওর দেখে আছিস তো? হ্যাঁ। বিষয়টা তো আমার কাছে সুবিধা লাগতেছ না রে। আরে ওয়াশিং প কারে কসে বুস্ট করে দেবে। এইবার বিষয়টা বুঝতে পারিছি। ভাই এখানে থাকা আর আমাদের ভালো হবে না। চল আমরা 2-4 দিনে জানি আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। আরে না, তোর বড় ভাইরাস না, তোর কিসের টেনশন? আমি থাকি, তোর কোনো চিন্তা করার দরকার নেই। পলাবো কেন আমরা? ওরা আসলেই আলাদা রকম সিস্টেম করে দিবানি। এই এই গার মেরেছে, সাপড়ি মস্তান চলে এসে। কি ব্যাপার? কথা নেই বাতরা নেই, এইসব পিস্তল লাঠি ছাটা নিয়ে এখানে কি? চেয়ারম্যানের ছেলে কিন্তু আমি, তোরা ভুলে যাস নি। বিষয়টা ভুলে গেছিস? আগের বার তোর পাছায় লাথি মারলাম, আর এইবার তোর টুনটুনিতে লাথি মারবো। এই তোরে ডান্ডার বাড়ি দিয়ে একদম ঠান্ডা করে দিবানে। এই তুই থাম। আরে তোরাও ভুলে যাচ্ছিস, আমরাও কিন্তু ছাপড়ি মস্তান। শোন, তোকে 2 বাইরে খাই দেওয়ার জন্য 20 লাখ টাকা সুপারি পাইছি। 20 লাখ মোটে? তোরা তো শেষরা মস্তান রে। তোকে আমরা 40 লাখ দেবো। যারা আমাদের খাতি পাঠাইছে তাদের উল্টো খাই দেয়। বলিস কি রে? আরে আল্লাহ, তোরা তো এখন তো আমার দোস্ত। ঠিক আছে, এখন তাহলে মিজান রে বুস করে দিবানে। এই কান দেওয়া দিচ্ছিস কেন? না মানে ওরে খাই দিদি 40 লাখ দেবেন না? টাকার কথা শুনলি আমার আবার সবাই দোস্ত বন্ধু মনে হয়। এই গরমেতে সময় নষ্ট না করে তোকে যা করতে গেলাম তাই করে আয়। আর আমরা 2 ভাই যাই মেম্বারের গরুটা নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। ঠিক আছে। আরে তোরা চল। উস্তাদ মেশিনটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়। বড় ভাই আমাদের বুদ্ধি কি কাজে লাগবে রে? কাজে লাগবেন না মানে? আমরা যে কি যাই, ওরা তো আর সেটা জানে না। এইবার ঠিকঠাক কাজ হলে সামসারা সাইজ হয়ে যাবে। আও পথের কাটা দূর হয়ে যাচ্ছে, এলাকার চেয়ারম্যান এখন আমি। আমার কত শান্তি। আও এলাকার ভাবিরা এখন সব আমার। যাক এখন একটু আনন্দ করি। ওদের খবর নেই কেন? ওরা এখন আসে না কেন? আমার কানে সুসংবাদটা তো দেবে। এই মিজান, উস্তাদ আপনি সরেন, বেশি কথা বলিস না, তাইলে কিন্তু টুনটুনি উড়ে যাবে। থাম, এখনই উড়ে দিস না আবার। কসি আমি পাঠালাম তোকে চেয়ারম্যানের ছেলে আর ওই মেম্বারে খাই দিতি, পুরো আসে আমার টাকাই, তার মানে ডাকি। এ বিষয়ে উস্তাদের সাথে কথা বল। দোষ কিছু করার নেই, পাল্টিটা দিয়ে দিলাম। তুই দিছিস 20 লাখ আর ওরা দিছে 40 লাখ। এরে খাই দে। কি হলো রে? গুলি বেরোলো না কেন? উস্তাদ বিচিত বলে বাসায় রেখে আইছি। এই সুযোগে দৌড় মারি দে তোর। ওরে পাসা ওরে আল্লাহ রে। ওরে মিজান টিক বাজিতে পালা, বাচ্চা থাকলে জীবনে বহুবার চেয়ারম্যান হতে পারবি। আল্লাহ আল্লাহ, কেউ তো দেখিনি, জীবনটা বেরোয় গেল। বাইশে আসে এক ফাড়া জীবনে। এই সুযোগে আগে আগে যে চেয়ারম্যানের দিয়ে হাত করি। কোনো চিন্তা নেই, বা সব কিরে মিজান না? ও আল্লাহ, এই 2 জায়গায় সামনে পড়ে গেছে, আগে বলে আবার জীবন বাঁচায়। বড় ভাই এটা মিজান না? তাই তো দেখতেছি রে, তাও বাইসে রয়েছে কিরাম। যে যোগের মারতে আমি লোক পাঠালাম, সেই জায়গা আমারই পাল্টে দিলি। 16 দিন আগে ছাপড়ি মস্তানকে গুষ্টি মারে আসি। আয় আগে আমি বাইছে নি, তারপরে ওকে দেখ পানে। চল দিন ওই মস্তান কটা দিদি বাইসকে আচ্ছা করে। বড় ভাই এই জায়গায় তো ছাপড়ি মস্তানের বাইরেই নেই। আই দিন শালা ঘরেও তো তালা মারা। তাই তো দেখতেছি, ঘর দুয়ারে তালা মারা, ওরা কেউ নেই। আবার ওইদিকে মিজানও বাইসে রয়েছে। তাহলে কি আমাদের ওই 40 লাখ টাকা খাইয়ে দিল? বড় ভাই তাহলে তো আমাকে বাস হাতে এরিকেন। আরে চিন্তা করার দরকার নেই, বাড়ির দিকে চল, মিজানের গোষ্ঠী আগে মেরে আসি।